এই আমরা গরুর গোস্ত কোনে পাবো, খাসির গোস্ত কোনে পাবো? এখন আমার এই খাসির গোস্ত। কতদিন আগে মাছ খাইছেন আপা? আপা কবে মাছ খাইছি, মাছের কথা মনে নাই, কবে খাইছি। এইগুলো খাই বেঁচে আছে? হ্যাঁ, এইগুলি খাই বাইসে আছি। প্রিয় দর্শক, এই হচ্ছে নার্গিস আপা। আমি একটু আপনাদের দেখাই। এই যে আপা একটু সরে দাঁড়ান তো। এই দেখেন, এই জায়গাটাতে থাকে। এই যে আমি একটু চাপ দিলে ভেঙে যাবে, না চাপ দেই। এই দেখেন কি অবস্থা। আর এই দেখেন, আসেন আর একটু, এই দেখেন তারা আলনা। এই জায়গাটাতে একটা সন্তান, একটা মেয়ে, একটা ছেলের কাপড় চোপড় রাখে। আর এই দেখেন হচ্ছে তারা আলমিরা। এটা হচ্ছে তার একটা অভিনব আলমিরা। আর এই হচ্ছে তার ডাইনিং টেবিল। আর এই জায়গাটাতে থাকেন না হ্যাঁ, এই জায়গাতে আপা? থাকি। কয় হাত আছে আপনার ঘর? করতে গেলে মনে হয় 4-5 হাত। 4-5 হাত? আল্লাহ, আল্লাহ মাফ করো, কি অবস্থা। আর এই হচ্ছে বিছানা না? হ্যাঁ, কয়জন থাকেন এখানে? এখানে আমরা এখন বর্তমানে 3 জন থাকি। তারপর ওর বাপ এসে 4 জন থাকে। আল্লাহ, কি অবস্থা। কি করে আপনার স্বামী? কৃষি কাজ করে। আপা, বৃষ্টি আসলে এই যে এদিক দিয়ে পানি ঢোকে না? হ্যাঁ, এই চায়ের মুখ থেকেই পানি আসে, এখান দিয়েও পানি আসে। কি করেন তখন? তখন ওই বিছনে গোছা রাখে। কি অবস্থা, আল্লাহ। তখন বিছনা গোছা রাখে, যখন বৃষ্টি ফসা হয়ে যায় তখন আবার টান করি, টানে শুই। কারেন্ট নেই? না, কারেন্ট নেই তো। কারেন্ট নেই? না, এই সময় কারেন্ট ছাড়া কিভাবে থাকেন? এইভাবে থাকি। আমার ঘরে কারেন্টও নাই। তাহলে রাত্রে অন্ধকারের মধ্যে কি করেন? অন্ধকারের মধ্যে এখন ওই রকম করেই থাকি। বাতি নাই? বাতিও নাই। ও আচ্ছা, তাহলে কিভাবে চলেন? রাত্রে অন্ধকারের মধ্যে লাইটের আলো জ্বালাই। কোন লাইটের আলো? এই লাইটের আলো। এই টর্চ লাইটের আলো দিয়ে হ্যাঁ, এই ভাত লাইটের খান? আলো দিয়ে ভাত খাই। এই টর্চ লাইটের আলো দিয়ে নাকি তারা ভাত খায়? একটা বাতি পর্যন্ত নাই, কারেন্ট তো নাই দূরের কথা। আল্লাহ, এভাবেও বেঁচে আছেন আপা আপনি? এইভাবেই বাঁচছে। চার্জ দেন কোথায়? লাইট চার্জ দেয় আমার শরীরে, ঘরে চার্জ দেয়। আমি আসার পরে আপনার যে হাসি মুখটা দেখেছি, সেটা দেখে তো ভাবছিলাম আপনার মধ্যে কোনো কষ্ট নাই। কত কষ্ট অনুভব করলে তো আমি মানে দুনিয়াতে বাইসেই থাকবো না। আমার ছাওয়াল দিলে আমার করে খাওয়া লাগবে। আর মানুষের কাছে অত করে কই নি যে আমার এই নাতে এই লাভ কি? লাভ কি? মানুষ খালি শুনে, মানুষ খালি আরো করে, উপহাস করে। তার কি কাম আছে? না করাই ভালো। নিজের বুকের ব্যথাটা বুকেই রাখে। দর্শক, দারিদ্রতা কারো জীবনের অভিশাপ হতে পারে না। প্রিয় দর্শক, আজকে তার এই অবস্থা, আল্লাহ চাইলে হয়তো বা কালকে তার এই অবস্থা নাও থাকতে পারে। আমরা তো মানুষ, তাই না? আমাদের মধ্যে তো মানবিকতা আছে। কি লাভ এত সম্পদ থেকে যদি আমরা অসহায় মানুষের পাশে না দাঁড়াই, নার্গিস আপাকে যদি সাহায্য না করি? আমার মনে হয় যারা ভিডিওটা দেখছি, যারা বৃত্ত বানাচ্ছি, আমাদের প্রত্যেকেরই নৈতিকতার অভাব রয়েছে। দেখেন কি অবস্থা, ছেলে মেয়ে নিয়ে এইগুলো খাবে আর এই জায়গাটাতে থাকে। দরজাগুলো, জানালাগুলোর কি অবস্থা, আল্লাহ। এই দেখেন, পলিথিনে মোড়া ঘরের মধ্যে একদম কি অবস্থা। কোনো মতো একটা ছেঁড়া ফাটা চাল দিয়ে রাখছে, এর মধ্যে দিয়ে ঝুপঝুপ করে বৃষ্টি আসলে পানি পড়ে। এমন অবস্থায় ভিডিওটি বেশি বেশি শেয়ার চাই, নার্গিস আপার পাশে থাকার জন্য অনুরোধ করি। আমি আশা করি আপনারা আমাকে আবারও এই জায়গায় আসার সুযোগ দিবেন। আমি তার ঘরটা মেরামত করে দিতে চাই।